প্রিয় শিক্ষার্থী, আজকে জটিল সংখ্যার সেকেন্ডতম ক্লাস নিয়ে চলে আসলাম। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের টপিকস হবে মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার কীভাবে নির্ণয় করা যায়। মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করার সময় তোমাদেরকে এই কার্তেশীয় ফরম্যাটটা জানতে হবে। এটা যদি আয়ত্ত আনতে পারো তাহলে মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার দ্রুত কমপ্লিট করতে পারবা বা নির্ণয় করতে পারবা। দেখো তাহলে এক্স অক্ষের ধনাত্মক মান ডান দিকে, ঋণাত্মক মান বাম দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক মান অপর দিকে, ঋণাত্মক মান হচ্ছে নিচ দিকে। এক্স অক্ষের ধনাত্মক মান এক্স পজিটিভ, ওয়াই অক্ষের ধনাত্মক মান ওয়াই পজিটিভ। তাহলে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, তার মানে মানটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে এই ক্ষেত্রে মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার কীভাবে বের করা যায় চলো শিখে নেই। প্রথমত কোশ্চেন বলছে মডুলাস বের করো। মডুলাসটা কি? মডুলাস এবং আর্গুমেন্ট করার সময় এই সূত্রগুলো তোমার কাজে লাগবে। আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আরকে বলা হয় মডুলাস। থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, থিটাকে বলা হয় আর্গুমেন্ট। মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করার সময় এই দুটা সূত্রের ব্যবহার চলে আসে। তাহলে এটা ব্যাখ্যা কিন্তু আমরা 1 নম্বর ক্লাসে দিয়েছিলাম। আমরা এখন সরাসরি নির্ণয় পদ্ধতিতে চলে যাব। একটা অঙ্ক দেওয়া আছে, সরাসরি বোর্ড বইয়ের অঙ্ক, কেতাবউদ্দিন সিরিজ। 1 + √3i এর মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার নির্ণয় করো। প্রথমত আমরা মডুলাস বের করব। সলিউশন, অঙ্ক দেওয়া আছে 1 + √3i। তাহলে এটা অঙ্ক। তাহলে আমরা কি করব, ধরি। দেখো তো এখানে সূত্র লেখা আছে x সমান r cos θ, x সমান r cos θ। আচ্ছা, i এর সহগকে আমরা সর্বদা ধরবো y, প্রথম যে ফাংশন থাকবে এটাকে ধরবো x। i এর সহগ যেটা থাকবে এটাকে আমরা সর্বদা ধরবো y, প্রথম যে ফাংশন থাকবে এটাকে ধরবো হচ্ছে x। তাহলে এখন আমরা কি জানি, x সমান r cos θ। তাহলে আমরা ধরি r cos θ সমান x। x মানে এখানে লিখবো শুধু 1, আর sin θ, আর sin θ সমান লিখবো হচ্ছে y, y এর জায়গায় লিখবো হচ্ছে √3। এখন লক্ষ্য রাখো x সমান r cos θ, y সমান r sin θ। x মানে এখানে 1, x সমান r cos θ, y মানে এখানে √3, y সমান হচ্ছে r sin θ। কারোকে বুঝতে অসুবিধা আছে এক্স ওয়াই ধরার সিস্টেমটা? এখন আমরা মডুলাস বের করব। মডুলাসকে আর দ্বারা প্রকাশ করা হয় √, সূত্রটা হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স মানে এখানে আমরা কি জানি 1, তার উপরে স্কোয়ার, ওয়াই মানে কি জানি √3 এর উপরে স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে 3, 3 আর একে যোগ করলে 4, 2 এর উপরে স্কোয়ার করলে 4। এটা বের হয়ে গেল মডুলাস। আরেকবার দেখো 1 + √3i এর মডুলাস, আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে মানটা নিলাম 1 + √3i, ধরি প্রথমটা। আচ্ছা, i এর সহগটা হয় সর্বদা y, প্রথম যে ফাংশন থাকবে এটা হবে সর্বদাই x। তাহলে x সমান r cos θ, x এর জায়গাতে এখানে 1 ছিল, y সমান r sin θ, y এর জায়গাতে এখানে মান ছিল √3। মডুলাস আর ইকুয়াল সূত্র √x² প্লাস ওয়াই স্কোয়ার, x মানে 1 এর উপর স্কোয়ার প্লাস y মানে √3 এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যায়, 3 আর একে যোগ করলে 4, 2 এর উপর স্কোয়ার করলে 4। তাহলে মানটা বের হবে 2। তাহলে আমরা মডুলাসের অ্যান্সার পাইলাম 2। এখন আমরা বের করব আর্গুমেন্ট। আর্গুমেন্ট বের করার সময় তোমাকে কার্তেশীয় ফরম্যাটটা জানতে হবে। দেখো তো প্রথমটার সামনে কিছু নাই মানে পজিটিভ চিহ্ন আছে, সেকেন্ডটার সামনে কিছু নেই মানে পজিটিভ চিহ্ন আছে, সরি এখানে পজিটিভ আছেই। তাহলে দুইটাই পজিটিভ হলে প্রথম চতুর্ভাগে অবস্থান করে। এই ক্ষেত্রে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স হবে। তাহলে আমরা আর্গুমেন্ট বের করব কিভাবে, দেখো আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে ট্যান ইনভার্স, সূত্র কি আছে y/x,
ওয়াই মানে এখানে দেওয়া আছে √3, এক্স মানে এখানে দেওয়া আছে 1। 1 দ্বারা √3 কে ভাঙলে √3 হয় tan ইনভার্স √3 60 ডিগ্রি π/3। আচ্ছা পাই আনলাম π/3। আবার লক্ষ্য রাখো থিটা ইকুয়াল tan ইনভার্স y/x, y মানে √3, x মানে 1। 1 দ্বারা √3 কে ভাঙলে √3 হয় tan ইনভার্স √3 মানে π/3। এটা বের হলো আর্গুমেন্ট। এখন পোলার আকারে প্রকাশ করতে বলছে। পোলার আকারের সূত্রটা আমরা মনে হয় লিখে দিয়েছিলাম। সূত্রটা হচ্ছে দেখো পোলার আকার। আচ্ছা পোলার আকারের সূত্র হচ্ছে r cos থিটা প্লাস হচ্ছে ir sin থিটা। r cos থিটা প্লাস ir sin থিটা, এটা হচ্ছে পোলার আকারের মেন সূত্র। এখান থেকে আমরা r কমন নিতে পারি। r কমন নাও, নিলে কি থাকতেছে cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা থাকে r। আর এর মান আমরা বের করলাম কত 2, তাহলে আমরা এখানে বসাবো 2 থাকে cos থিটা। থিটার মান বের করলাম কত π/3 i sin থিটা। থিটার মান আছে কত π/3, তাহলে π/3। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা অঙ্ক 1-এর এ রোমান সংখ্যা 1 নম্বর সরাসরি বোর্ড বইয়ের অঙ্ক। এত এর মডুলাস আর্গুমেন্ট ও পোলার আকার নির্ণয় করো। তাহলে এখানে অঙ্ক দেওয়া আছে 1 + √3i, i এর সহগকে ধরবো y, বাকি যে মান থাকবে এটাকে ধরবো x। তাহলে x সমান r cos থিটা, y সমান r sin থিটা। x এর ক্ষেত্রে 1 আছে, y এর ক্ষেত্রে √3 আছে। মডুলাস r ইকুয়াল √x² প্লাস y²। x মানে 1 এর উপর স্কোয়ার প্লাস y মানে √3 এর উপর স্কোয়ার, যোগ করলে 4, 2 এর উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যায়, অ্যান্সার আসলো 2। আর্গুমেন্ট থিটা ইকুয়াল tan ইনভার্স y/x, y ছিল √3, x ছিল 1, 1 দ্বারা √3 কে ভাগ করলে √3 tan ইনভার্স √3। এখন তোমাকে sin cos tan cos sec cosec যে ত্রিকোণমিতিক ফাংশন আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে মানটা মুখস্থ রাখতে হবে। এই ক্ষেত্রে যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো অ্যাডমিশন পরীক্ষা কিন্তু ধরা খেয়ে যাবে, সুতরাং নো ক্যালকুলেটর ইউজ। তাহলে tan ইনভার্স √3, tan 60 ডিগ্রি মান √3 π/3 লেখা যায়। পোলার আকার r cos থিটা প্লাস ir sin থিটা, আর আমরা এখান থেকে কমন নেব cos থিটা প্লাস i sin থিটাকে আর এর মানটা আমরা বের করলাম 2, বসালাম 2 cos থিটা, থিটার মান হচ্ছে π/3, i sin থিটা, থিটার মান হচ্ছে π/3। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখো আবার নেক্সট নাম্বার। আচ্ছা নেক্সট নাম্বার অঙ্ক। আচ্ছা বি নম্বর অঙ্কটা অর্থাৎ 2 নম্বর 3 - 5i, এই অঙ্কটা তোমাদের HW থাকবে। 3 নম্বর করা আছে -√3 + i, নাম্বার 3 -√3 - i প্লাস i বলছে মডুলাস আর্গুমেন্ট পোলার আকার নির্ণয় করো। এখন অঙ্কটা আমরা একটু ফাস্ট করাবো, ঠিক আছে? সলিউশন ধরি r cos থিটা ইকুয়াল টু -√3 r sin থিটা, i সহ কিছু না মানে সর্বদা 1 হবে, তাহলে 1। তাহলে আমরা এখন মডুলাসটা বের করব। মডুলাস, আচ্ছা মডুলাসকে r দ্বারা প্রকাশ করা হয় √ কি আছে x² প্লাস y², x মানে -√3 এর উপর স্কোয়ার, y মানে কি হবে 1 এর উপর স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার মানে পজিটিভ, স্কোয়ার রুট করলে 3 আর একে যোগ করলে 4, তাহলে 4 সমান হচ্ছে 2। তাহলে এখন এটা আসলে হচ্ছে মডুলাসের অ্যান্সার। আর একবার লক্ষ্য রাখো r ইকুয়াল x সমান r cos থিটা, y সমান r sin থিটা, x মানে -√3, y মানে i এর সহগ 1, মডুলাস r ইকুয়াল x² প্লাস y² যোগ বিয়োগ করলে 4, 2 এর উপর স্কোয়ার করলে 4 আসবে, তাহলে মডুলাস ছিল 2। আর্গুমেন্ট আমরা এখন একটু বের করব। আর্গুমেন্ট, আচ্ছা আর্গুমেন্টকে কী দ্বারা প্রকাশ করা হয় থিটা, তাহলে আমরা থিটা ইকুয়াল কী লিখতে পারি tan ইনভার্স y/x 1/-√3। আচ্ছা আর্গুমেন্ট নির্ণয় করার সময় তোমাকে অবশ্যই কার্তেশীয় ফরম্যাট লক্ষ্য রাখতে হবে যে মানটা
কোন চতুর্ভাগে অবস্থান করছে? এক্স ঋণাত্মক ওয়াই ধনাত্মক, এক্স ঋণাত্মক ওয়াই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, নিচে মাইনাস আছে, মাইনাসকে ভ্যানিশ করতে গেলে পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ করতে হয়। এটা মনে রাখার সহজ উপায় করা হয়েছে, থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, এটা সরাসরি সূত্র, আমরা সূত্র থেকে ভেঙে এটা লেখা হয়েছে। তাহলে থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, তাহলে যদি মাইনাস নিচে থাকে পাই থেকে পুরোটা বিয়োগ করতে হবে, তাহলে এখানে মাইনাস কিন্তু নিচে আছে, তাহলে আমরা কি করব, পাই মাইনাস ট্যান ইনভার্স সরাসরি পুরোটা বিয়োগ করে দিলাম, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স 1/√3, 60 ডিগ্রি মান 1/√3, তাহলে পাই ডিভাইডেড 6 মানে 60 ডিগ্রি হয়, লসাগু হচ্ছে 6 পাই থেকে পাই বিয়োগ করলে 5 পাই/6, এটা হবে একটা অ্যান্সার। আর একবার লক্ষ্য রাখো, এটা এক্স, এটা ওয়াই, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, মডুলাস আর ইকুয়াল √(x² + y²), যোগ বিয়োগ করে এটা আসবে মডুলাস। আর্গুমেন্ট থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, মাইনাস নিচে থাকলে পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ, পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ, পাই মাইনাস ট্যান ইনভার্স 1/√3 মানে পাই/6, 30 ডিগ্রি মান 1/√3, লসাগু 6 পাই থেকে পাই বিয়োগ করলে 5 পাই/6 চলে আসবে। আচ্ছা, এখন আমাদের পোলার আকার করতে হবে। পোলার আকার, আচ্ছা পোলার আকার সূত্র হচ্ছে আর কস থিটা আই আর সাইন থিটা, আর কমন নেব, কস থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা। আচ্ছা এখন দেখো আর এর মানটা আমরা বের করছি কত, 2 কস থিটা প্লাস আই সাইন থিটা, থিটার মান কত 5 পাই/6, আচ্ছা মানটা বসিয়ে দিই একবারে, 5 পাই/6, 5 পাই/6, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো অঙ্কটা আরেকবার, এখানে অঙ্ক দেওয়া আছে -√3 + i এর মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার নির্ণয় করো। তাহলে আমরা এটা ধরবো এক্স, আই সহগ ধরবো ওয়াই, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, মডুলাস আর ইকুয়াল √(x² + y²), এক্স মানে -√3 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই মানে 1 এর উপর স্কোয়ার, যোগ বিয়োগ করলে 4, 2 এর উপর স্কোয়ার করলে কত আসবে, 4 আসবে। আর্গুমেন্ট থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, আচ্ছা নিচে মাইনাস আছে, এখানে যদি মাইনাস নিচে থাকে পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ, তাহলে পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ, পাই মাইনাস ট্যান ইনভার্স 1/√3, 30 ডিগ্রি, পাই ডিভাইডেড 6, 30 ডিগ্রি, লসাগু 6 পাই থেকে পাই বিয়োগ করলে 5 পাই/6। এখন তুমি বলতে পারো পায়ের মান এভাবে লিখবে কেন, যে আমরা পায়ের মান জানি কত ডিগ্রি, 180 ডিগ্রি, 6 কাটলে 3 6 18, 30 ডিগ্রি, তার মানে আমরা লিখতে পারি পাই/6 লিখতে পারি, এখানে তাই লেখা হয়েছিল। এখন দেখো পোলার আকার সূত্র আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, আর কমন নেব, বাকি যা আছে তাই, আর এর মানটা বের করলাম 2, থিটার মান বের করছি 5 পাই/6, এখানে থিটার মান হচ্ছে 5 পাই/6, এটা হচ্ছে অ্যান্সার। দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখো আমরা তোমাদেরকে কিছু কাজ দেব, কাজটা হচ্ছে এই কয়টা অঙ্ক তোমরা হচ্ছে HW করবা, নাম্বার 4। আচ্ছা দেখো HW অঙ্কগুলো HW করে কনফার্ম এখানে কমেন্ট করবা, যদি না পাও আবার করে দেওয়া হবে, ঠিক আছে, এর জন্য। আচ্ছা নাম্বার হচ্ছে -1 + √3i, এটার নাম্বার 4, -1 + √3i এটা করবা, তারপরে হচ্ছে -8 - 6i, -8 মাইনাস হচ্ছে 6i এটা করবা, তারপরে আছে কত 1 + 2i 1 - 3i, 1 + 2i 1 - 3i, 1 + 2i 1 - 3i, নাম্বার 6। আচ্ছা এটা যখন তুমি করবা, হরে যে সংখ্যা থাকবে তার বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে গুণ করবা, লবে লবে গুণ করবা, হরে হরে গুণ করবা, করার পর a + i আকার এই ফর্মেটে আনবা, আনার পরে এটা ধরবা কি x, আই সহগ ধরবা হচ্ছে y, তারপর ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটুকু একটু প্র্যাকটিস করবা।
আচ্ছা, আমরা এখন সরাসরি 2 নম্বরে মানে 1-এর বিতে চলে আসলাম। এই অঙ্কগুলো কিন্তু 1-এর এ। আচ্ছা, আমরা এখন 1-এর বিতে আসবো। 1-এর বিতে বলছে আর্গুমেন্ট নির্ণয় করো শুধু। -2 + 2i। দেখো 1-এর বি -2 + 2i এর আর্গুমেন্ট কত? শুধু আর্গুমেন্ট চাইছে, আর্গুমেন্ট কত এটা বলছে। তাহলে দেখো তো সলিউশন করো। আচ্ছা, আমরা ডিরেক্ট করব আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্টকে কী দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা। tan ইনভার্স আই সহগ হবে y, প্রথমটা হবে x, তাহলে y / x, y মানে 2, x মানে হচ্ছে -2। আচ্ছা, এখন লক্ষ্য রাখো তো মানটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, নিচে মাইনাস, তাই না? নিচে যদি মাইনাস থাকে পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ করতে হবে। নিচে মাইনাস আছে, তো আমরা পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ করে দেবো। tan ইনভার্স 2/2, তাহলে পাই মাইনাস, এখানে লিখতে পারি tan ইনভার্স 2 দ্বারা 2কে কাটলে 1 আসবে, পাই মাইনাস tan ইনভার্স 1 কত ডিগ্রি মান? 1, π/4, 45 ডিগ্রি মান 1। লসাগু করবো 4 পাই থেকে পাই বিয়োগ করলে 3 π/4, এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা আরেকবার দেখো। আর্গুমেন্ট থিটা ইকুয়াল tan ইনভার্স y/x, মাইনাস নিচে আছে, মাইনাস নিচে থাকলে পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ করতে হবে। পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ, পাই মাইনাস tan ইনভার্স 2 কেটে গেলে 1, π/4, 45 ডিগ্রি মান 1। লসাগু 4 পাই থেকে পাই বিয়োগ করলে 3 π/4 আসবে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট নাম্বার সিতে বলছে -4 - 4i। দেখো 1-এর সিতে বলছে -4 - 4i এর আর্গুমেন্ট কত, বা জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, বা সাধারণ আর্গুমেন্ট কত। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা কি করবা সলিউশন। আচ্ছা, তাহলে আমরা ধরবো কি আর্গুমেন্টকে কী দ্বারা প্রকাশ করা হয়? থিটা ইকুয়াল tan ইনভার্স y/x -4 আচ্ছা, অঙ্কটা x ঋণাত্মক y ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে আমরা থিটা ইকুয়াল লিখতে পারি tan ইনভার্স y/x, i এর সহগটা হয় y, প্রথমটা হয় x, তাহলে y/x। দেখো তো এই মাইনাসটাকে ভ্যানিশ করতে গেলে পুরো ফাংশন থেকে পাইটা বিয়োগ করতে হয়েছে। তাহলে আমরা কি করব? tan ইনভার্স 4/4 মাইনাস হচ্ছে পাই। তাহলে দেখো তো মাইনাস উঠে গিয়ে এখানে কি হয়েছে? পাই হয়েছে, এখানে তাই হয়েছে। এখন দেখো tan ইনভার্স 4 কেটে গেলে 1 মাইনাস হচ্ছে পাই, tan ইনভার্স 1 কত ডিগ্রি মান 1 জানো? π/4 মাইনাস পাই। লসাগু আমরা করব 4 পাই থেকে পাই বিয়োগ করলে -3 π/4, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? এটা হলো মডুলাস আর্গুমেন্ট পোলার আকার নির্ণয়। কেউ যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে নক করবা, অথবা ফোন নম্বর দেওয়া থাকবে, ফোন নম্বরে নক করে আমার থেকে কিছু জেনে নেবা। আজকে ক্লাসে এ পর্যন্ত থাকবে। বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার দিবা। 3 নম্বর ক্লাস লোডিং খুব তাড়াতাড়ি চলে আসবে, অর্থাৎ প্রত্যেক দিনই এখন ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।